পরম প্রেমময়, আনন্দময়, অমৃতময় বিগ্রহ, অখণ্ড ব্রহ্মাণ্ড নায়ক, পরতত্ত্ব সীমা, সংকীর্তন পিতা, গোলকের প্রেমদাতা, অবতার অবদান শিরোমণি, আমাদের একমাত্র আশ্রয় গতি, পতিত পাবন, অখিলেশ্বর শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অশেষ বিশেষ কৃপায় পতিত পাবন, পতিত তারণ, পতিত উদ্ধারণ, প্রেমচাঁদ দয়া শ্রীমন নিত্যানন্দ প্রভুর অহৈতুকী অনুকম্পায় এই শুভ মুহূর্তেই অমৃতক্ষণে মহেন্দ্রক্ষণে নিত্যধামগত পিতৃদেবের আত্মিক মঙ্গল কামনায় সাধু সঙ্গে কৃষ্ণ কথা প্রসঙ্গ এই মহা পাবন হরিকথা যজ্ঞের শুভ আয়োজন। এই শুভ আয়োজনে অমৃতময় হরিকথা সাধনের প্রারম্ভে মদীয় পরমারাধ্য শ্রী গুরুদেব, যিনি একাধারে আমার পিতৃদেব, যার কমল শাসনে ভক্তি পথের পথ দর্শন করেছিলাম, নিত্য লীলায় প্রবিষ্ট ওম বিষ্ণুপাদ অষ্টোত্তর শতশ্রীল শ্রীমৎ প্রভুপাদ তপন কৃষ্ণদাস গোস্বামীজির রাতুল আতুল চরণ কমল কমলে প্রারব্ধ কোটি দণ্ডবৎ প্রণতি এবং কৃপা আশীর্বাদ প্রার্থনা করি এই মহাপাবন হরিকথা আস্বাদনে এই মুহূর্তে এবং এই শ্রীমন্দির অঙ্গনে যাদের শুভময় মঙ্গলময় উপস্থিতি, আগমন, শুদ্ধ গৌর ভকত মণ্ডলী, সঙ্গীতাচার্য মণ্ডলী, সীতা সাবিত্রীতুল্য ভক্তিমতী মাতৃমণ্ডলী এবং এই শুভ আয়োজনকে ত্বরান্বিত করতে যারা প্রত্যক্ষ অপ্রত্যক্ষভাবেই সক্রিয় অবদান অংশগ্রহণ করেছেন, সকলের শ্রীচরণে এই অথম দাসের দণ্ডবৎ প্রণতি। আমায় কৃপা করুন। অমৃতময় হরিকথা কীর্তন করছিল আমাদের শ্রীপাদ গোপাল কৃষ্ণ গোস্বামীজি। দেখুন, হরিকথা যেভাবেই কীর্তিত হোক, কান খোলা রাখুন, যেন হরিকথা শুনতে বসে সংসারের কোলাহল কানে না আসে। কারণ সংসারের কোলাহল কানে থাকলে সত্য কথা কানে যেতে চায় না। কারো হৃদয়ে দাও দাও হয়, আর কারো হাত পেতে দাও দাও হয়। কেউ হৃদয়ে জ্বলে পুড়ে মরছে, আর কেউ হাত পেতে চাই চাই করছে। বলছে সেই কোলাহলের মধ্যে না সত্য কথা কানে যেতে চায় না। আমরা সবাই এখানে একত্রিত হতে পেরেছি, শাস্ত্র তো তাই বর্ণনা করে যে এই সকল ভক্তদের পূর্বজন্মের মঙ্গল কর্ম ছিল, সুকৃতি ছিল, মঙ্গল ভাবনা ছিল। জগতের উন্নতি করা যায় এই কি লক্ষ্যে, সেই উদ্দেশ্যে তার কর্ম ছিল। এজন্যই তো এই পরম পাবন হরিকথা সাধনের এই পরম মুহূর্তে আমরা সবাই একত্রিত হতে পেরেছি কৃষ্ণ কথা সাধন করবার নিমিত্তে। হরিকথা কীর্তন যিনি করছিলেন পূর্বাকার ছোট ভাই হলেও ব্যাসাসনে যিনি বসেন, তাকে তো অন্তর থেকে প্রণাম জানাতে হয়। তাই সেই
যিনি কীর্তন করছিলেন, আমার ভাই, বয়সে ছোট হলে জ্ঞানে কেউ কম হয় না। আমরা অনেক সময় সন্তানকে জোর করে শিক্ষা দিই না? তখন সন্তান কি করে, যে বন্ধুর মতো যদি আমার সাথে ব্যবহার না করো তবে আমি বাইরে বন্ধু খোঁজ করতে যাব। আমার সন্তানকে যখন অতিরিক্ত শাসন করব, তখন সে সুখ খোঁজ করতে যাবে, আর সুখ খোঁজ করতে গেলে বাইরে বন্ধু খোঁজ করতে যাবে। কারণ আমার পরিবারে তো আর বন্ধু নেই, আছে? আমার বাবা সারাদিন আমায় শাসন করে, আমার মা আমারে সারাদিন শাসন করে, তাহলে বন্ধু পাবো কই? তাই বাইরে চলে যায় বন্ধু খোঁজ করতে। আর সেই বন্ধু যদি অসৎ হয়, সেই সন্তানের ভবিষ্যৎ। তাই বন্ধুর মতো করে থাকতে হবে, সম্পর্ক স্থাপন হবে, তার মধ্যে বন্ধুত্বের মতো করে মলিনতা থাকবে, সরলতা থাকবে। আর এই সরলতায় একদিন আমাকে মঙ্গল কাজ করতে সহযোগিতা করবে। গুড প্র্যাকটিস, বহুদিনের গুড প্র্যাকটিস একদিন ভালো কর্ম করতে আপনাকে সহযোগিতা করবে। আমাকে যেহেতু বলা হয়েছে নির্জানের কথা, আমরা একটু নির্জান শ্রবণ করব। তার আগে তো গোবিন্দ সেবার জন্য নিজেকে একটু বিলিয়ে দেব। সুযোগ আছে না গোবিন্দ সেবার জন্য? আছে? গোবিন্দ সেবা কি শুধু ঠাকুর ঘরেই হয়? এই যে আপনারা এই শুভ আয়োজনে এসেছেন, যদি কেউ বসতেও দেয় তবে সেই গোবিন্দ সেবার মতো করেই একই কাজ করলো। এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত রূপ দান করতে সক্রিয় অংশগ্রহণ করলো, এটাও গোবিন্দ সেবা। আবার এই অনুষ্ঠানে এসে মায়েরা উলুধ্বনি দিল, তাও গোবিন্দ সেবা। হাতখানি বসে আছে, করতালির মাধ্যমে গোবিন্দ কীর্তনে করতালি সেবা করলাম, তো বলছে সেটাও সুযোগ অনেক আছে, আপনাকে সেটাকে ধরতে হবে, ধারণ করতে হবে। ধর্ম মানেই তো ধারণ করা, মানে আমরা ভুল ছিলাম, এখন সঠিক এসেছে। এবার পথটা যেন মিথ্যা না হয়, এবার রাস্তাটা যেন সুদৃঢ় হয়। এই জীবনের অপূর্ণতাই আমাদেরকে রোগ ব্যাধি সৃষ্টি করতে সহযোগিতা করে। এসেছি অল্প সময়ের জন্য, কিন্তু চাই সবকিছু। পরমায়ু দিয়েছে অল্প, কিন্তু আমার প্রয়োজন সব। আচ্ছা, যত জ্ঞান আছে এই জগতে, এই জ্ঞান কি আমরা সব আহরণ করতে পারবো এই জীবনে? তবে এই অপূর্ণতার কারণ কি? তো বলছে, তুমি তো সংসার আর ঘরের মধ্যে রচনা করনি, রচনা করেছো মাথার মধ্যে। সংসার কোথায় থাকে? বাড়িতে? সংসার থাকে মনের মধ্যে, সেখানেই রচনা করে ফেলেছে। আর সেখানে রচনা করে বাইরে যেমন সংসারে অর্থাৎ বাড়ির সম্মুখ ভাগে লেখা থাকে শান্তির নীড়, একটা সুন্দর বাড়ি রচনা করি না আমরা, তৈরি করি, অত বড় ছাদের নিচে আবার ছাদ দিই, অত বড় আকাশ, একটা ছাদ, আবার নিচে আবার ছাদ দিই, থাকতে পারি? বলছে না গো, এই সংসারটাকে মনের মধ্যেই পুষে ফেলেছে, কিন্তু আমাদের দায়িত্ব কর্ম এইগুলো হতে আবার দূরে সরে গেছে। শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায় থেকে যদি আপনি একটু একটু করে এগিয়ে যান শেষ অধ্যায় পর্যন্ত, তবে প্রথমেই একজন স্বার্থপর মানুষ জিজ্ঞাসা করছে, কুরুক্ষেত্রের যুদ্ধে আমার ছেলেরা আর পাণ্ডুর পুত্রেরা কেমন আছে? কে জিজ্ঞেস করেছিল? স্বার্থপর, তাই না? এবার যুদ্ধ শুরু হবে, শঙ্খমাদন হয়েছে, চতুর্দিকে শঙ্খ বাজছে। আমরাও একটু জয়ধ্বনি করি নাকি? যুদ্ধ শুরু করি। প্রেম সে বলো। যুদ্ধের শুরুর আগে অর্জুনের ইচ্ছা হয়েছে কার সাথে যুদ্ধ করব। তাই ভগবানকে বলছেন, আচ্ছা কৃষ্ণ, তুমি আমায় ওই দুই পক্ষের মধ্যে নিয়ে যাও।
আমি দেখতে চাই কে আমার শত্রু আর কে আমার মিত্র। যুদ্ধ করতে গেলেন, কিন্তু সেখানে গিয়ে তো তার আগে পরিকল্পনা ছাড়াই যুদ্ধ করা যায় না, জানতে হবে কাদের সাথে যুদ্ধ করছে। তাই গোবিন্দ নিয়ে গেলেন, দুই দলের মধ্যখানে রথ স্থাপন করলেন। অর্জুন তাকিয়ে আছে, এদিকেও আমার প্রিয়, ওদিকেও। মাকে ভালোবাসলে বউ খুশি হয় না, বউকে ভালোবাসলে, সমাজকে ভালোবাসলে পরিবার খুশি হয় না, পরিবারকে ভালোবাসলে সমাজ খুশি হয়। বিরোধ আছে, কর্তব্য করতে গেলেও বিরোধ আসে, কিন্তু আমার কর্তব্য থেকে তো আমি পিছাতে পারি না, আমাকে তো আমার কর্তব্য নিয়েই এগিয়ে যেতে হবে। অর্জুন এই দুই পক্ষকে দেখেই বসে বসে কান্না শুরু করেছে। সেখানে সঞ্জয় খুব সুন্দর করে কীর্তন করছেন, তম তথা কৃপয়াবিষ্ঠম অশ্রুপূর্ণাকুল ইক্ষলম বিশীদন্তম ইদম বাক্যম উবাচ মধুসূদন। সঞ্জয় বলছেন, দেখুন অর্জুনের চোখে জল দেখে ভগবান আর বসে থাকতে পারলেন না। অর্থাৎ কষ্ট মানেই গোবিন্দের কৃপা। আমি দুঃখ পাচ্ছি মানে গোবিন্দ আমায় কৃপা করে দুঃখ দিচ্ছে। কষ্ট পাওয়ার দুঃখ পাওয়া, তাহলে বুঝলেন তো, গোবিন্দ তুমি দুঃখ না দিলে তো তোমায় ডাকতে পারবো না, তুমি কৃপা করছো বলেই তো। শেষের দিনে মানুষের ভয় বলেই তো এখন থেকে হরিবোল বলে। চারজন মানুষ একটা মানুষকে কাঁধে করে নিয়ে যেতে দেখছে প্রতিদিন নিত্য নিয়মিত, এই ভয় তাদের মাথায় আছে। তাই গোবিন্দ তোমায় না ডাকলে যদি দয়া না, আমার শেষের দিনের ভয় না গো, আমার ভয় যে এই জন্মে গোবিন্দ কি আমি তোমায় জেনে যেতে পারবো, আমি তোমায় জানতে পারবো। আমি যদি এ জন্মেই মুক্ত না হলাম, তবে আগামী জন্ম পাবো আর না পাবো, এমন দেহ পাবো কি না পাবো। পশুদের না কণ্ঠস্বর নেই, শব্দ করে গোবিন্দ বলে হা গোবিন্দ মধুসূদন বলে ডাকতে পারে। পশুদের সমান্তরাল মেরুদণ্ড, আমাদের লম্ব মেরুদণ্ড। ঊর্ধ্ব আকাশে বাহু তুলে হা গোবিন্দ বিপদ ভঞ্জন মধুসূদন বলে একবার তার ডাকতে পারে। তাই বলছে এত কৃপা করে রেখেছেন এই সুদুর্লভ মনুষ্য জনম, দেহ প্রাপ্ত তো তাকে ভজন করবার জন্য। তবে যদি এই পরমায়ু নিঃশেষ শেষ হয়ে যায় গোবিন্দ তোমার জানার আগে, এই দেহ আর পায় কি না পায়। তাই আমাদের নিশ্চিন্ত একটা তোমাকে করুণার লক্ষণ দেখাতে হবে। বসে বসে অর্জুন কাঁদছে, তবে তাকে তো নিশ্চিত একটা অভয় দান করতে হবে যে আমি আছি, অর্জুন তুমি এগিয়ে যাও। বলুন তো এখানে কজন আছি যে গোবিন্দকে বিশ্বাস করি অন্তর থেকে? আমি যদি বলি হাত তোলেন, কেউ হয়তো লজ্জায় তুলবে না, কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো, যে সংসারের কাছে সুখ চাইছেন সে সংসার আপনার কি দিয়েছে? বুকে হাত দিয়ে বলুন তো, এই সংসার আপনাকে কি দিয়েছে? আপনি তো সংসারের মধ্যেই সুখ খুঁজতে চান, আত্মীয়ের মধ্যে থেকেই তো আনন্দ পেতে চান। তো প্রাণখানি কাকে দিলে আপনার প্রাণ জোড়াবে? আজকে ভালো আছেন, আগামীকাল আপনার প্রিয় মানুষ যাকে প্রাণ দিয়েছেন সে প্রাণ নাও রাখতে পারে, সে আপনার প্রাণ ফেলে দিয়ে ভগবানের কাছে চলে যেতে পারে। তাই প্রাণ যার কাছ থেকে এসেছে, আমার প্রাণ আমার বাবার থেকে এসেছে, আমার বাবার প্রাণ তার বাবা থেকে এসেছে। কোটি কোটি প্রাণ তো সেই সুরধ্বনির তর থেকেই সৃষ্টি হয়েছে।
এবং সেই প্রাণগুলো কোটি কোটি যুগ ধরে এই শব্দগুলো জানে, তার অস্তিত্বের সাথে মিশে আছে। সেই শব্দগুলোই হচ্ছে বাংময়ী বিগ্রহ। এই শব্দ উচ্চারণ করে বিস্তৃত স্বরূপস্য, এই শব্দ উচ্চারণের মাধ্যমে আমরা আমাদের স্বরূপটাকে আবার ফিরিয়ে আনতে পারি, সদা গুরু স্মৃতি বাক্য অবলম্বন করে। তা বলছেন অর্জুন চোখে জল ফেলছে আর ভগবান উবাচ মধুসূদন। এই শব্দটা সমগ্র শ্রীমদ্ ভাগবত গীতায় খুব কমই আছে, প্রথমেই এক জায়গায় আছে, উবাচ মধুসূদন। মধুসূদন নামটা বলতে গেলেও যেন সুখ লাগে, লাগে কি না? তাহলে জিজ্ঞাসা করি, কয়জন ভগবান আছেন বিশ্বাস করেন? জিজ্ঞাসা করব? তাহলে কিন্তু প্রমাণ দিতে হবে, আমায় প্রমাণ দিতে হবে হাত তুললে, যে গোবিন্দ কেন কিভাবে আছেন, তাকে বিশ্বাস কেন করে। অন্তর থেকে যদি সেদিন জানতে পারেন যে সত্যি গোবিন্দ আছেন, সেদিন কিন্তু আপনার চোখের জল আপনি নিজেও আটকাতে পারবেন না। অঝরে জল ঝরবে, নয়রং গলদশ্রুধার বদনং গদ গদ রুদ্ধয়া গিরা পুলকরে নিচিতং বপু কদা তব রং গ্রহণে ভবিষ্যতে। তখন ভগবান জিজ্ঞাসা করছেন, কুতস্ত্বাকস্মলং ইদম বিষমে সমুপস্থিত। বাংলা সংস্কৃত আর বাংলার মধ্যে বেশি পার্থক্য আছে। বিষমে সমুপস্থিত অনারীয় ইষ্টম অসর্গীয়ম অকীর্তি করম অর্জুন। আচ্ছা অর্জুন, তুমি এসেছো এই বিষম যুদ্ধের ময়দানে, রণাঙ্গনে, তাই তো তুমি ঋষিকেশ। অর্জুন গোবিন্দকে জিজ্ঞাসা করছে, তুমি আমায় বলো কোন পথ পেলে আমি এই যুদ্ধ শুরু করতে পারবো। তখন গোবিন্দ বলতে শুরু করেছে যে এই যুদ্ধের মধ্যে, এই রণাঙ্গনে মানুষের চিন্তা একরকম হওয়া উচিত। তুমি যারা অনার্য বলতে যারা জীবন সম্পর্কে বুঝতে চায় না, জীবন কি সেটা জানার চেষ্টা করে না, জীবন সম্পর্কে উদাসীন, দিন এলো আর আমি গেলাম, একদিন বিকাল হলো, সবার আড়ালে আমি চলে গেলাম। কিন্তু জীবনটা কেমন হওয়া উচিত, যে আপনার চলে যাওয়া সমগ্র জগতের মানুষ মেনে নিতে পারছে না, তাদের বুক ফেটে যায়। আপনার ভালো কর্ম, আপনার গুণ কি রেখে যাচ্ছেন যে আপনাকে মনে করব, কি করেছেন আপনি জগতের মানুষের জন্য, কি করেছেন। সপ্তগ্রামের জমিদারের পুত্র আমাদেরকে শেখানোর জন্য তো রাধাকুণ্ড তটে গিয়ে হা রাধে বলে মাথা ঠুকছে, আমরা তো সে সংবাদ নিতে চাই না। যার বাবার বাৎসরিক ইনকাম ছিল 3 কোটি টাকা, না 9 লক্ষ টাকা, 9 লক্ষ টাকা। আচ্ছা, এত বড় লোকের ছেলে বাড়ির থেকে সুন্দর অপ্সরা সমান এত সুন্দর স্ত্রীকে ফেলে দিয়ে সোজা রাধাকুণ্ড তটে গিয়েছে, গিয়ে হাত তুলে বলছে, রাধারানী তুমি ছাড়া আমার কেউ নেই। কখন বলা যায় যে গোবিন্দ তুমি ছাড়া আমার কেউ নেই? যেদিন জীবনের অন্ধকার মুহূর্ত চলে আসবে, আমার বাবা চলে গেছে, মা চলে গেছে, প্রতিবেশী চলে গেছে, আমার পরিচয় দিতেও কেউ চায় না। ভগবানের কাছে অনেকে প্রার্থনা করে, আর আমার বাবাকে কষ্ট দিও না, তুলে নাও গোবিন্দ। ঠিক সেই সময় মনে হবে যে আজকে আমি বিপদভঞ্জন মধুসূদনকে স্মরণ করব, তাকে ডাক, তাকে স্মরণ করে যা হয় হোক শেষ দিনটা আমি পার করব। তাই বলছেন অর্জুন, এই অনার্য জুষ্টম যারা
জীবনের অর্থ বোঝে না, জানতে চায় না। আমার বাবা বলতেন যে এখনকার মানুষগুলো এত দৌড়ায়, এত দৌড়ায়, ঘুম থেকে উঠেই দৌড়ায়, তাই না? কেউ চা কফি হাতে নিয়ে বাসে উঠতে পারলে ভালো হয়, তাই না? ব্যাগটা বাড়ির থেকে অফিসে দিয়ে আসলে ভালো হয়, ব্যাগ নেওয়ারও সময় নেই। বাবা বলতেন যে মানুষ এত দৌড়াচ্ছে, কিন্তু কোথায় যে দৌড়াতে হবে, এত ব্যস্ত, কোথায় যে দৌড়াতে হয় এটা জানার আগেই তার মৃত্যু হয়ে যায়। তার আর জানা হয় না এই জগতে তারা কেন আসা হয়েছে। আপনি বুঝবেন যখন সকল বলগুলো আপনার কাছ থেকে শেষের দিন কেড়ে নেওয়া হবে, তাই না? তোমার জ্ঞানের বল দাও, আর কি বল আছে? শরীরের বল আছে না? হ্যাঁ, শরীর নিয়ে একটুখানি মাঝে মধ্যে শরীরের বলটা দাও। আর কি আছে? অর্থের, অহংকারের বল আছে নাকি? অহংকার কখন হয়? অজ্ঞানতায় মারামারির কারণ। এই দেখুন, পশুর মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য নেই। বাজারের মুখে যান, দেখেন মানুষে মানুষে ওই কুকুরে যেমন মারামারি করে, রাস্তায় একটা কুকুর, আমাদের বাড়িতে কুকুরগুলো আছে, ওই রাস্তা দিয়ে গেলেই শব্দ করে। এরকম সব দিকে হচ্ছে। ধর্ম মানে হচ্ছে পশুত্ব আর মানবের মধ্যে পার্থক্য, পশু আর মানুষের মধ্যে পার্থক্য। ধর্ম যারা করে বুঝতে পারবেন তারা মানুষ, আর যারা ধর্মের আইন মানে না তারা দেখবেন খায় দায় ঘুমায় ইচ্ছা মতো চলছে, হঠাৎ করে দেখলেন শ্রেষ্ঠ করে মারা গেছে। সুখের জীবন, শান্তির নীড় নাম দিয়েছিল বাড়ির সামনে, যে এই বাড়িটার নাম শান্তির নীড়, সেখানে আর শান্তি নেই। তাই বলছে অর্জুন, এই অনার্যের মতো চিন্তা তোমার মাথায় কি করে আসলো? তুমি এই চিন্তন করলে তোমার যে মর্যাদা আছে, অকীর্তি করম অর্জুন, তোমার এই যে চিন্তন, এই চিন্তন যদি তোমার মাথায় থাকে তবে তোমার সম্মান থাকবে না, আরো তোমার সম্মান নষ্ট হয়ে যাবে। তখন অর্জুন বলছে, তুমি প্রভু কৃপা করো, আজ থেকে আমি তোমার প্রভু হিসেবে স্বীকার করলাম, আমাকে সামনের রাস্তা তুমিই দেখিয়ে দাও। তাহলে তিনি, অর্জুন মা গোবিন্দের বন্ধু, তবুও প্রার্থনা করলেন, তুমি আমায় রাস্তা দেখাও। তবে তো আপনার সাধনা না হলে তো গোবিন্দ করুণা করতে আসবেন না। আসবেন? আপনার সাধনা যদি হয় তবে করুণা গোবিন্দ করতে আসবে। আপনি সাধনা নিয়ে ছুটবেন, গোবিন্দ করুণা নিয়ে আসবে, মাঝপথে দেখা হবে দুজন দুজনা, তারপরেই তো সুখ। আর সেই সুখে বিচ্ছেদ থাকবে, বিরহ থাকবে, এই দেখা দিলে, এই চলে গেলে। মহাপ্রভু তার সুগভীর গভীর অন্ধকার গম্ভীরা লীলায় এটা খুব সুন্দর করে ব্যক্ত করেছে, সুন্দর করে। আমরা একটু হরিদাসের নির্জনে প্রবেশ করব, একটু মনোযোগী। আর যদি খুব খিদে লাগে, প্রসাদের ব্যবস্থা একটু পরেই শুরু হবে, একটু একটু করে সবাই, এখানে দুজন থাকলেও হবে, আমরা সেই দুজনে বসেই আনন্দ করব। আমরা সবাই হরিদাস ঠাকুরকে প্রণাম করব, হাত করে জোর করে। নমামি হরিদাসম তং চৈতন্য তঞ্চ তৎপ্রভুম সংস্থিতামাপি যম্মুক্তিন সাংখ্যে কৃত্তা ননতুজহ। হে হরিদাস ঠাকুর, আপনার শ্রীচরণে প্রথমে প্রণাম জানাই, তারপরে প্রণাম জানাই আপনার প্রভু শ্রীমন মহাপ্রভুর রাতুল চরণ। তাহলে আগে প্রণাম করলাম কাকে? কেন? গোবিন্দ একদিকে আছে তো। তাহলে গোবিন্দকে ধরবার আগে গোবিন্দকে কেমন করে ভালোবাসতে হয় সেটা তো জানতে হবে। আর সেটা জানতে গেলে গোবিন্দের প্রিয় যারা, গোবিন্দকে যারা অন্তর থেকে ভালোবাসে, তাদের কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন অর্চন শরণ ধ্যান নবভক্তি, এই মহাজ্ঞান, এই ভক্তি পরমকার। যেদিন এই জগতে এসেছি, গোপালের গোচারণ লীলা করে না? গোপাল গোচারণ লীলা করে তো, গরু নিয়ে যায়। আমরা যেদিন জগতে এসেছি প্রাতকালীন সময়, মানে প্রাতকালীন সময় গোপাল আসে, ঘুম থেকে ওঠে, গোপাল আমাদেরকে নিয়ে
সমগ্র বৃন্দাবন ঘুরে বেড়ায়। ঠিক আছে? বলছেন জয় শ্রী রাধে। প্রেম সে বলো হয়েছে, প্রেম দিয়ে প্রেম সে বলো। আচ্ছা, কার লাভ হলো? আমার। এই তো দাসের অনুদাস হয়ে ভজন করতে হয়। এক এক লাভ দিয়ে তো আর পাঁচতলায় ওঠা যায় না। গোবিন্দ থাকে পাঁচতলার উপরে। আমাকে হরিদাস ঠাকুর না, আগে শ্রী গুরু চরণে উঠতে হবে। শ্রী গুরু চরণে প্রেম নিয়ে নিতাই নিতাই বলে ডাকলে তবে তো গৌর আসবে। গৌরের সাক্ষাৎ করুণা প্রাপ্ত হয়ে হা গৌর হা নিতাই বললেই তো ছয় গোস্বামীর চরণ আসবে। ছয় গোস্বামী শ্রীচরণে ভজন পূজন শিক্ষা, গুড প্র্যাকটিস, অভ্যাস, অনুশীলন, তবে তো নবদ্বীপের গঙ্গা যমুনায় রূপ নেবে, তাই না? নবদ্বীপের গঙ্গা তখন যমুনা, গঙ্গা যমুনা রূপে সম্মুখ ভাগে চলে আসে। তখন যমুনা, তুমি কি সেই যমুনা? এই যমুনাই তো সাক্ষী, সমগ্র কৃষ্ণের লীলা কথার মূল সাক্ষী। তাই আমাদেরকে অগ্রসর হতে হয় একটু একটু করে। কৃষ্ণ ভক্তের সঙ্গ করলাম, চন্দন গাছের পাশে তৃণলতা আছে, তৃণলতার শরীর থেকেও তো চন্দনের ঘ্রাণ আসে। সাধুর সঙ্গ করলে সাধুর গুণ বৈশিষ্ট্য প্রাপ্ত হওয়া যায়। জয় গৌর দেহ কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃপা করি দেহ প্রভু নিজ পদদান। জয় জয় শ্রী নিত্যানন্দ চৈতন্যের প্রাণ, তোমার চরণার বৃন্দে ভক্তি দেহ দান। জয় জয়াদ্বৈতাচার্য চৈতন্যের আর্য, সচরণে ভক্তি দেহ জয় জয়াদ্বৈতাচার্য। জয় জয় গৌর ভক্তগণ চৈতন্য যার প্রাণ, সব ভক্ত মিলি করি ভক্তি দেহ দান। এসব প্রসাদ লিখি চৈতন্য লীলাগুণ, জয়ছে তৈছে লিখি করি আপন শোধন। প্রসাদ পায় না খায়, কেন পায় আর কেন খায়? প্রসাদ এই যে আপনারা শ্রবণ করছেন, এটাও প্রসাদ। আর কিছুক্ষণ পরে পাকস্থলীর জন্য যেটা নেবেন সেটাও প্রসাদ। আবার চরণ ধুলিও প্রসাদ। এই প্রসাদ পায় কেন? কৃপা করে দিলে তাই পায়। তুমি দিলে তাই গোবিন্দ পায়। ভোগ লাগালাম আর গোবিন্দ পেয়ে নিল, এই অভিমান হলে গোবিন্দ এই ঘরেই থাকে না, দৌড়াতে শুরু করে। ওই অভিমান হলেই তো ভার হয়ে যায়। গোবিন্দ নামছে উপর থেকে, আমরা তো নিচ থেকে উপরে উঠি। আমরা নিচ থেকে উপরে উঠলে তো গোবিন্দ পাবো, আর গোবিন্দ উপর থেকে নিচে নামবে। তাহলে যখনই আমরা নিচ থেকে উপরে আসবো, যেই অভিমান হবে, ভার হলে, আর কি থাকলে, আর কি থাকলে, এইভাবেই আমাদেরকে অগ্রসর হতে হয়। সাধনা তো নিষ্ঠা দ্বারাই করতে হবে, কপটতা থাকবে না, অভিনয় থাকবে না। একেবারে গোবিন্দ অন্তর থেকে তোমায় দেখতে চায়, তোমায় বুঝতে চায়, তোমার অস্তিত্ব অনুভব করতে চায়। তোমার করুণা হলে তো তবে হবে। তাই প্রসাদ নিচ্ছে। এই মতো মহাপ্রভুর নীলাচলে বাস, ভক্ত সব সঙ্গ করি কীর্তন বিলাস। দিনে নিত্য কীর্তন আর ঈশ্বর দর্শন, রাত্রিতে রায় স্বরূপ শনে রস আস্বাদন। এই মতো মহাপ্রভুর সুখে কালে যায়, কৃষ্ণেরও বিরহ বিকার অঙ্গে নানা হয়।
এরপরে বললেন, দিনে দিনে বাড়ে বিকার, রাত্রি অতিশয়, চিন্তা উদ্বেগ প্রলাপ আদি যত শাস্ত্র কয়। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দেখিতে গেলেন আনন্দিত হইয়া। দেখেন হরিদাস ঠাকুর করিয়াছেন শয়ন, মন্দ মন্দ করিতেছেন সংখ্যা সংকীর্তন। গোবিন্দ কহে, হরিদাস উঠো আসি করহ ভোজন। হরিদাস কহে, আজি আমি প্রভু করিব লঙ্ঘন। সংখ্যা সংকীর্তন নাহি পুরে, কেমনে খাইব? মহাপ্রসাদ আনিয়াছ প্রভু, কেমনে উপেক্ষিব? এত বলি মহাপ্রসাদ করিলা বন্দন, এক লঞ্চ লইয়া তার করিলা ভক্ষণ। আচ্ছা, শ্রী গুরুদেব সামনে আর গোবিন্দ এক পাশে, আপনি কাকে প্রণাম করবেন বলুন? গোবিন্দকে বিশ্বাস হয় না তো? একটা কথা বলি, 2013 সালে দেবাটার ইছামতি নদীতে বিজয় যে নৌকাগুলো নামে, সেই নৌকায় আমি গিয়েছিলাম। খুব দুরন্ত ছিলাম, বাবা শাসন করতো বলে দূরে দূরে থাকতাম। তাই চুরি করে নৌকায় উঠেছি। সেই নৌকায় অনেক মানুষ, এত দাপাদাপি হচ্ছে, ভয় পাচ্ছি বটে, কিন্তু আনন্দও হচ্ছে। ইন্ডিয়ার বাংলাদেশের মধ্যখানে ঘুরে বেড়াচ্ছে, হঠাৎ করে নৌকা উল্টে গেছে এবং সেই নৌকায় যে মানুষগুলো ছিল সব, আমি খুব কড়া করে ধরেও থাকতে পারিনি। নৌকা উল্টে গেছে বলে আমি উপর থেকে, আর জলে উপর থেকে অনেক দূর থেকে পড়লে দাঁড়িয়ে থাকা যায় না, অনেক তলায় চলে যেতে হয়। আমি গিয়েই খোঁজ করছি যে দমটা ছাড়তে পারছি না। খুব চেষ্টা, প্রাণের যে বাঁচার যে চেষ্টা, সেটা খুব চেষ্টা করছি। একটু একটু নিঃশ্বাস নেব, বেশ 7-8 সেকেন্ড কি 10 সেকেন্ড, এমন, এর মধ্যে আর কিছু জানি না। এরপরে আমার যখন জ্ঞান ফিরেছে, তখন আমি বিডিআর এর ক্যাম্পে। আমি বাড়ি ফিরে মাকে দেখলাম, বাবাকে দেখলাম, সবাই সংবাদ পেয়েছে যে গোবিন্দ ডুবে গেছে, তলিয়ে গেছে। আমাকে তুলে এনেছে কেউ জানে না। তো পুলিশ সবাই বাড়িতে উপস্থিত, এই মারা গিয়েছে। কিন্তু আমি যখন বাড়িতে গিয়েছি, তাদের আনন্দ। সেদিনই বিশ্বাস হয়েছিল আমাকে কেউ হাত ধরে তুলেছে। একমাত্র গোবিন্দ ছাড়া আমরা রাস্তাঘাট দিয়ে চলি না, কত মানুষের তো মৃত্যু হয়। আমরা মরছি না মানে তার করুণা, তিনি রক্ষা করছেন নিত্য নিয়মিত। রাত্রে আমরা ঘুমালেও তিনি তো জেগে থাকেন, পাহারা দেন, শীতল ছায়া দেন। ঘুমাও গো, একটা জীবন পেয়েছো তো আনন্দ করে থাকো, যত ভোগ করো, লালসা করো, করো, আমি রক্ষা করব। তবে একবার স্মরণ করো ঘুম থেকে উঠে যে গোবিন্দ তুমি আছো। বিশ্বাস যদি না আসে গো, আপনাকে বিশ্বাস করতে হবে। ব্যবসা করতে যান, বিশ্বাস করতে হবে। বিয়ে করতে যান, বিয়ে করতে গেলেও তো বিশ্বাস করতে হবে না, আরেকটা অন্য মেয়েকে। আর কাকে বিশ্বাস করবে? বিশ্বাস আপনাকে করতে হবে, তবে তো এগোতে পারবেন। তো গোবিন্দকে একবার বিশ্বাস করে দেখো। এত কিছু তো খেয়েছেন জীবনে, টক, তিতো কি মিষ্টি, গোবিন্দকে একবার খেয়ে দেখো। যদি ভালো না লাগে ফেলে দেন, কিন্তু আপনি খাবেন না, একাদশী করবেন না, মাথা নিচু করতে শিখবেন না, জগতের উন্নতি করবেন না, আবার বলবেন ধর্ম বিশাল, তো সব ধর্ম কর্ম ভালো লাগে না। তা হবে না গো। প্রেম দিয়ে ভালোবাসো, আপনাকে সবার ভালোবাসতে ইচ্ছা করে। আপনি যদি সকলকে ভালোবাসতে না পারলেন, এই হৃদয় দিয়ে গোবিন্দকে ভালোবাসবেন কি করে? অত বড় গোবিন্দকে। তাই সবার জন্য উজাড় করে দিন নিজেকে, আপনি সবার জন্য। তাই বলছেন হরিদাসের বয়স হয়ে গেছে, মন্দ মন্দ করিতেছেন। আর দিন মহাপ্রভু, আমরা কীর্তনের দ্বারা শেষ করি, অনেক বড় তো। আর দিন মহাপ্রভু তার ঠাই আইলা, আর দিন মহাপ্রভু তার ঠাই আইলা, সুস্থ হরিদাস
তাহারে পুছিলাম সুস্থ হরি দাস তাহারে পুছিলাম। এবার বলছেন নমস্কার করিতে কইল নিবেদন নমস্কার করিতে কইল নিবেদন সুস্থ হয় শরীর মোর অসুস্থ বুদ্ধি মন শরীর অসুস্থ নয় মন অসুস্থ বুদ্ধি মন প্রভু কহে কোন ব্যাধি কহত নিশ্চয় প্রভু কহে কোন ব্যাধি করত নিম্ন হরিদাস কয়ে শঙ্খ কীর্তন নাহি পুর হরিদাস কহে শঙ্খা সংকীর্তন নাহি পুরা। বলছেন হরিদাস তুমি তো সিদ্ধ দেহ, কীর্তন করতে করতে নিজেরে তো সিদ্ধ বানিয়ে ফেলেছে পরশ পাথরের মতো। তবে তুমি সাধনে আগ্রহ কেনে ধরো। লোক নিস্তারিতে তোমার এই অবতার, লোক নিস্তারিতে তোমার এই অবতার নামের মহিমা লোকে করিলা প্রচার আর নামের মহিমা লোকে করিলা প্রচার। লোক নিস্তারিতে তোমার এই অবতার, লোক নিস্তারিতে তোমার এই অবতার নামের মহিমা লোকে করিলা প্রচার নামের মহিমা লোকে করিলা প্রচার। এবে অল্প করি করো করো সংকীর্তন, এবে অল্প করি করো সংখ্যা সংকীর্তন। হরিদাস কহে প্রভু শোনো নিবেদন, হরিদাস কহে প্রভু শোনো নিবেদন। বলছেন আচ্ছা আমরা সংক্ষিপ্তই দৌড়াই, আমাদের কিছুক্ষণ পরে তো আবার প্রসাদের রাগে দেরি হয়ে যাবে। নিয়মিত ডিসিপ্লিন মেনটেন করলে আপনারা যদি সকাল সকাল আসতেন তাহলে সকাল সকালই সব শেষ হতো। অনেকের কর্মব্যস্ততা আছে বা যাই হোক, কিন্তু কৃপা করবেন, ভাববেন দুটোর মধ্যে অনুষ্ঠান শেষ হবে, তাহলে শুরু হবে 12টার থেকে। আমরা যখন এখানে এসেছি কেউ ছিল না, বসে বসে কীর্তন করছিলাম। আবার বলেছিলাম যে চলেন যাদের যাদের নিমন্ত্রণ করেছেন বাড়িতে বাড়িতে ঘুরতে যাই। বলি চলুন আজকে রান্না একটু কম হোক, প্রাণটা জুড়িয়ে আসে। আপনার প্রাণ যদি শান্ত না থাকে আপনি ভালো থাকবেন না, বিশ্বাস করুন। সে সবসময় জ্বলছে, ত্রিতাপ জ্বালায় জ্বলে পুড়ে মরছে। কোন দিকে থাকবেন বলুন? অর্জুন যেমন বিষাদগ্রস্ত, এমন অনেকেই আমরা বিষাদগ্রস্ত। কাকে ভালোবাসবো? মা তুমি এবার রাগ করো না, বউকেই ভালোবাসতে হবে, তাই না? মা বলছে না গো ভালোবাসো বাসো, কিন্তু আমার দিকে খেয়াল রেখো। আমি তো সেটাই চাই। হরিদাসের বাঞ্ছা হয়েছে, প্রভু আমার জানা হয়ে গেছে তুমি চলে যাবে জগৎ ছেড়ে, আর তুমি যে জগতে থাকবে না সেই অন্ধকার জগতে হরিদাস থাকবে না। তাই তোমার আগে আমি যেতে চাই, শেষ দিনটা যেন তোমায় পাই, তাই না? এই সাধন, এই ভজন, এই অনুশীলন কেন? আমি নিশ্চিত হতে চাই গোবিন্দ শেষের দিনে যেন দেহের যন্ত্রণায় তোমায় ভুলে না যায়, শেষের দিনে এই সংসারের টানে যেন তোমায় ডাকতে ভুলে না যায়। আজ এই সাধন, এই অভ্যাস আমাকে নিশ্চিত করে দাও যেন হঠাৎ যন্ত্রণা হলে হা গোবিন্দ মধুসূদন বলে তোমায় একবার হীন জাতিতে জন্ম মন
কর্মে রত হই অধম পাব হীন কর্মে রত হই অধম পাব অদৃশ্য দৃশ্য মোরে অঙ্গীকার কইলে অদৃশ্য দৃশ্য মোরে অঙ্গীকার কইলে রৌরব হতে কারি মোরে বৈকুণ্ঠে চরার রৌরব হইতে কারি মোরে বৈকুণ্ঠে চরাইলে স্বতন্ত্র ঈশ্বর তুমি স্বতন্ত্র ঈশ্বর তুমি ইচ্ছাময় যারে জইছে না যাও তারে হইছে ইচ্ছে জগত না চাও যারে জইছে ইচ্ছা অনেক না চালে তুমি প্রসাদ করিয়া অনেক না চালে মোরে প্রসাদ করিয়া বৃপের সাধ্য পাত্র খাইনু ম্লেচ্ছ হইয়া বৃপের সাধ্য পাত্র খাইনু ম্লেচ্ছ হইয়া। বলছে আমাদের গৌড়ীয়দের বা গৌড়ীয় বলতে সনাতন ধর্মের একটা আদর্শ আছে, গোবিন্দকে ধরতে গেলে ফেলতে ফেলতে যেতে হবে। এই আমার জমি ফেলে দিলাম, আবার আমার বলছিলাম আর কি, আর বলছে আর এগুলো ফেলতে 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 গোবিন্দর কাছে যখন পৌঁছেছি সুদামার মতো হয়েছে, আমি শূন্য হয়েছি। শ্রীকৃষ্ণের কাছে বন্ধুর কাছে বলছে আমি শূন্য হয়ে এসেছি তোর কাছে। গোবিন্দ বলছে শূন্য হয়েছিস বলেই তো বাড়িতে গিয়ে পূর্ণতা পাবি, তোকে বাড়িতে পাঠিয়ে দিলাম। তাই সুদামা বাড়িতে গিয়ে পূর্ণতা পেয়েছিলেন। আর গোবিন্দ সুদামা যখন এসেছে, যে রাতুল চরণ খালি পায়ে এসেছে, তো বন্ধুর চরণখানি এরকম হাতে ধরেছে। সুদামার ওই চরণে যেখানে যেখানে কেটে গেছে নয়নের জলে সেগুলো ধৌত করে দিচ্ছে। আচ্ছা, কত প্রেম থাকলে ভগবান এইভাবে বন্ধুর চরণ। তা বলছে সে তো শূন্য হয়ে এসেছে পাবে বলে, আমরা তো সব কিছু নিয়ে গিয়ে বলি আরো দাও, আমি এতে খুশি করে এবার একটা ছেলে দাও। নারদজি বলছে ভগবান তোমাকে তো ভক্তরা ডাকে, তুমি শুধু আসো না। তা বলছে প্রমাণ দাও। নারদজি এসেছেন নর্তলোকে, এসে প্রথমে এক বৃদ্ধার কাছে গিয়ে বলছে চলো গোবিন্দ তোমায় ডাকছে, তুমি বলছো না গোবিন্দ আমায় নাও। তো বলছে কি আনন্দ, গোবিন্দ স্বয়ং ডাকছে। হ্যাঁ, তো এখনই যেতে হবে। বলছে এখন তো যেতে পারবো, এখনো তো ছেলের বিয়ে হয়নি। আচ্ছা, তাহলে একটা যুবক ছেলে ধরি, ওর তো বিয়ে হয়নি, যুবকের কাছে গিয়েছে। আচ্ছা, তোমাকে গোবিন্দ ডাকছে, তুমি তো প্রায় গিয়ে দেখি হরিনাম সংকীর্তনে গিয়ে বাহু তুলে গোবিন্দ আমায় ধরো, আমায় ধরো, আমায় ধরো বলে চিৎকার দাও। গোবিন্দ তোমায় ডাকছে। হ্যাঁ, গোবিন্দ ডাকছে, কি আনন্দ, এখনই যেতে হবে। তাই হয়। কদিন পরে একজনের সাথে কথা বলছি, যদি বিয়ে না হয় তো বলছে একটা বাচ্চার কাছে যাই। নারদজি বাচ্চার কাছে, গোবিন্দকে তো প্রমাণ দিতে হবে, ভক্তরা তোমায় ডাকে, অভিনয় করে না,
কেউ যত্ন করে, কেউ যত্ন দেখায়। কোনটা হবে? কোনটা? কেউ যত্ন দেখায় করে। কপটতা না বাদ দিলে গোবিন্দের দেখা তো হবে না। জমের বাড়ি আমরা সবাই মিলে যাব। জমের বাড়ি শব্দটা খুব খারাপ লাগছে না, কিন্তু শেষ দিনে আমরাই যাব, আমরাই যাব। জমের কাছে গেলেও ভালো, যদি সেখানে যন্ত্রণা পেতে থাকি তা হা গোবিন্দ বলে ডাকতে পার। সুখ হলে তো আর ডাকতে পারবো না। আমায় সুখ দিও না যে সুখ তোমায় ভুলে দিতে পারে। আমাকে সেই আনন্দ দাও যা তোমাকে নিয়ে আমি মেতে থাকতে পারি, তোমার সংসার করতে পারি। বিশ্বাস করুন, ভগবানের সংসার করলে ভগবানকে সব দিয়ে দিতে হয় না, ভগবান নেন না। গৌরহরি বলছে তোমার জমিটা দাও, আমি চাষ করে দিচ্ছি। ফসল কাকে দেবে? আবার আমাকেই দিচ্ছে। আপনার কাছে বলছে জমি দাও, হঠাৎ করে চাইলে জীবনেও দেবেন না। আপনারা বিশ্বাস করুন, আর আমি দেবো না, কারণ এভাবে জমি কেউ চাইলে দেয় নাকি? কিন্তু মহাপ্রভু বলছে জমি দাও, চাষ করব আমি। ফসল কার? তোমার। তাহলে মহাপ্রভুর লাভ কি? যে তোমরা ভালো আছো, তোমরা সুন্দর আছো। ভগবান তো এটাই দেখতে চাই, তোমরা মুখ ভরা হাসি নিয়ে আমার কাছে এসো, অন্তরে দুঃখ নিয়ে এসো না, বাঞ্ছা নিয়ে এসো না, চাই চাই দাও দাও করতে এসো না। ন ধনং ন জনং সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময় মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তিরা হইতু কি তুই। প্রভু আমি ধন চাই না, জন চাই না, এই রূপের কোনো প্রশংসা চাই না। এই রূপ আমি পুড়িয়ে মারতে চাই, এই রূপটাকে আগুনে ঝলসাতে চাই, যে রূপে আমার তোমায় ভুলিয়ে দিতে পারে, যে রূপ অন্যের টেনে নিয়ে যেতে পারে, সেই রূপ আমার। আবার রূপের অহংকার আছে না? এই রূপের অহংকার আছে তো? প্রেমসে বলো। তাই বলছেন নারদজি ফিরেছেন, বাচ্চার কাছে গিয়েছেন, বাচ্চার কাছে গিয়ে যখন বলছে তোমার খেলনা দেবো, ভগবানের কাছে চলো, কারণ ভগবানকে তো প্রমাণ দিতে হবে। বাচ্চা নিয়ে যাবে, তো বাচ্চাকে নিয়ে যেতে গেছে, বাচ্চার মা পিছন দিক থেকে দৌড়িয়ে লাঠি নিয়ে দৌড়াচ্ছে, দাঁড়াও ছেলে ধরা এসেছে। তাই বলছিল, তার বললেন এক বাঞ্ছা হয় বহুদিন এক বাঞ্ছা হয় বহুদিন হইতে লীলাস করিবে তুমি এই লয় চিতে। লীলাস করিবে তুমি লয় মোর চিতে। সেই লীলা প্রভু রে কবু না দেখা, সেই লীলা প্রভু মোরে কভু না দেখাবা। আপনার আগে শরীর পারিবার, আপনার আগে মোর শরীর পরিবার। আচ্ছা সবার বাঞ্ছা আছে তো, যে শেষ দিনটা গোবিন্দ তোমায় দেখবো, তাহলে বলে হৃদয়ে ধরিব তোমার ও চরণ কমল, হৃদয়ে ধরিব তোমার পাদল চরণ, নয়নে হেরিব তোমার ও চাঁদ বদন, নয়নে দেখিব তোমার ও চাঁদ বদন।
কৃষ্ণ চৈতন্য নাম। প্রভু এই মত এই ইচ্ছা ছাড়িব এই মত মোর ইচ্ছা ছাড়িব পরাণ। আচ্ছা তাহলে তাই হবে। প্রভু বলছে তোমার যাহা কিছু সব আমাদের লইয়া তোমার যোগ্য নহে যাবে আমায় ছাড়িয়া। হরিদাস কহে প্রভু তুমি না করিও মায়া, অবশ্য অধমী তুমি করিবেই দয়া। আচ্ছা কৃষ্ণ কৃপাময় তোমার ইচ্ছা তো অবশ্যই পূরণ করবে। প্রাতঃকালে ঈশ্বর দেখি ভক্তগণ লইয়া, প্রাতঃকালেশ্বর দেখি ভক্তগণ লইয়া হরিদাস দিতে গেলেন আনন্দিত হইয়া। হরিদাস গেলে আনন্দিত হইয়া অঙ্গনে আরম্ভিল মহাসংকীর্তন, অঙ্গনে আরম্ভিল মহাসংকীর্তন। সর্বনিপা সার্বভৌম রামানন্দ সবার রামানন্দ সবার হরিদাসের গুণ কথা লাগিল, আর হরিদাসের গুণ কথা লাগিল। বলছেন পুত্র তো তবেই ভালো হবে। আমি তো ওকে প্রণাম করলে ও প্রণাম শিখবে। জোর করে যদি বলি ওকে প্রণাম করেন, বা আমার ছেলেকে আমি যদি শেখায় জোর করে প্রণাম করা হয় করবে না। কিন্তু যেদিন অন্তর থেকে প্রণাম করবে সেদিন অন্তর থেকে বলতে ইচ্ছে করবে না যে আমার ছেলেকে শেখাতে হয় না, সে শিখে গেছে। তো পুত্রের জয়গান করছে। হরিদাসের গুণ কহিতে হইল পঞ্চমুখ, হরিদাসের গুণ কহিতে হইল পঞ্চমুখ। আর কহিতে কহিতে প্রভু বারে কহিতে কহিতে প্রভু দ্বারে মহাসুর। হরিদাস নিজাগ্রতে প্রভুর বসাইল, নিজ নেত্র দুই ভিঙ্গ মুখপদ্মে দিল। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলে বারবার হরি বল। প্রভুর মুখরি মাধুরী পিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করিতে নামের সহিত প্রাণ কইলা মহাযজ্ঞের স্বর সদা সৎসঙ্গে মোর বিশ্বের নির্জন সভা আরেকজন আছে। শুধু যে হরিদাস ইচ্ছা মৃত্যু করলেন না, মহাভারতের মহানায়ক ভীষ্মদেব ইচ্ছা মৃত্যু গ্রহণ করেছিলেন। হরিদাসের তনু প্রভু বলে চলিয়া, হরিদাসের তনু প্রভু বলে চলিয়া, মনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট, মনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। হরিদাসের তনু সমুদ্রের তীরে নিয়ে যাওয়া হলো, স্নান করানো হলো, বালুকার গর্ত করা হলো, তারপরে প্রসাদী মাল্য চন্দন দেয়া হলো। হরি বল বলি বলে গোরা রায়, আপন শ্রীহস্তে বালু দিলা তার গায়ে। বলেন হরিদাস ঠাকুরকে সমাধিস্থিত করে সেখানে পরিক্রমা করে গোবিন্দ গেলেন ভজন করতে। কোথায়?
তো বলছে ভজন করছেন ভিক্ষা করবেন বলে। হরিদাস 5 বছর বয়স থেকেই ব্যথা পেতে শুরু করেছিল। একদিন কোনো হরিকথা আস্বাদনে পাবন কথায় একটা লাইন শুনেছিল, যার কেউ নেই তার গোবিন্দ আছে। সেই বিশ্বাস নিয়ে হরিদাস গোবিন্দকে ভজন করেছিল, তাই না? খুব মারত হরিদাসকে, গরু রাখার দায়িত্ব দিত অনেকে। এই গরুগুলো সামলাতে না পারলে জমির মালিকরা এসে হরিদাসকে খুব মারত। হরিদাস কাঁদতে কাঁদতে চিৎকার করে কাঁদত, ঘুমিয়ে কাঁদত, কখনো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ত। কোনোদিন বাঞ্ছা করতো যে আমায় কোনোদিন কেউ বুকে জড়িয়ে ধরে বলবে না যে আমি আছি, তোমায় রক্ষা করবে, আমার ভগবান এসেছে। শেষ সময়টা তো ছিলেন, শান্তির মৃত্যু দিলেন। নিজে মহাসভার আয়োজন করে নিজে হাতে প্রসাদ দিচ্ছেন। সেই ভিক্ষার দ্রব্য এই বাড়ির ভিক্ষা কেন করে জানেন? আমরা তো এই ফুলটুকুখানি দিয়েও বলি যে এই ফুল আমি দিচ্ছি, ফুলটা কার? আমার বলতে কি আছে? এই ফুলটা যে বললেন আপনার, জমি তো আপনার নামে, তাহলে কি হবে? জমি তো আপনার নামে। তা বলছে আমার আর আমি যেদিন প্র্যাকটিস করবেন বন্ধ করতে, সেদিন সবখানে গোবিন্দ দেখতে পাবে। যেদিন থেকে আমার আর আমি শব্দ বলতে পারবেন না, এমন দিন আসবে, বলবেন না, প্র্যাকটিস করবেন, তবে সম্ভব নয়, খুব কষ্ট, কলিজীবের জন্য খুবই কষ্ট। সকাল থেকে আপনি আমি আর আমার বন্ধ করতে গিয়ে দেখবেন 200 বার বলা হয়ে গেছে, এটা আমার, এটা আমি, এটা আমার, ওটা আমি। বন্ধু তুই আমি বলবি না, ঠিক আছে, শোন আমার একটা বাইক আছে, মানে প্রত্যেকের মধ্যেই আমি আর আমার আছে। তবে শব্দটা যেদিন আপনি শূন্য করে ফেলতে পারবেন, বিশ্বাস করুন যেদিকে তাকাবেন গোবিন্দই দেখবেন, সব গোবিন্দ, প্রত্যেকটা মানুষের মধ্যেই গোবিন্দ দেখবেন। সর্বভূতে হিতে রথা সন্তুষ্ট সততম যোগ। এবার নিজে হাতে প্রসাদ বিতরণ করছেন। বলছে এই ভিক্ষাটা কেন করছে? বলছে আমার বলতে তো গোবিন্দের ঘর, এই ঘরটা যদি গোবিন্দ থাকে, ঘরটা কার? গোবিন্দের। বলছে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে মাথা নিচু করো, অহংকার ফেলে এসো, হিংসা ফেলে এসো, তবেই তো। আমি ভিক্ষা করে এসে এনেছি গো, আমি ভিক্ষা করে দয়াল তোমার সেবা দেব বলে আমি ভিক্ষা করে এনেছি গো, দয়াল তোমার সেবা দেব বলে আমি ভিক্ষা করে এনেছি গো। তুমি ঘরে তুমি ঘরে তুমি ঘরে আসবে বলে আমি ভিক্ষা করে এনেছি গো, তুমি ঘরে আসবে বলে ঘরে আসবে বলে ভিক্ষা করে এনেছি গো। আচল পেতে
জোরে ভিক্ষা করে এনেছি। বলছেন প্রভু এই ভিক্ষার দ্রব্যই তুমি নাও, জানি তুমি ভিক্ষার দ্রব্য ভালোবাসো। তুমি ভিক্ষার দ্রব্য বড় ভালো বললেন নিজে হাতে প্রসাদ বিতরণ করছেন। বলছে মহাপ্রভু নিজের হাতে একজনের হাতে 5 জনের প্রসাদ আসে, প্রসাদ দিলেন আর বর দান করছেন একেবারে শেষে। বর দিলেন কি বলছে এতক্ষণ ধরে হরিকথা আস্বাদন করলেন যারা, এতক্ষণ ধরে যারা সাধু সঙ্গ লাভ করলেন, হরিদাসের চরিত সোদা পান করেছ, এই মহোৎসবে উপস্থিত হয়েছ, মহাপ্রভু বর দিয়ে বলছেন তারা অচিরে শ্রী শ্রী গোলক আমরা একেবারেই শেষ প্রান্তে সকলের শ্রীচরণে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থনা করি। যাদের শুভ আয়োজনে, যাদের আমন্ত্রণে, যাহাদের আহ্বানে আমরা সাধু সঙ্গ লাভ করেছি, এই পরম মুহূর্ত প্রাপ্ত করেছি, সেই গৃহস্বামী দীপকদা এবং তার ভাতৃগণ এবং তার পরিবারবর্গ এবং তার পূর্বপুরুষগণ, তার বিদেহী নিত্যধামগত পিতৃদেব ভুবেন কৃষ্ণ দাস প্রভু, যাহার গতের কারণে তাদের হৃদয়ে শূন্যতা হয়েছিল, সবারই বাবা যাবে, বাবা বলে আর ডাকা হবে না, তার হবে যার যায় সেই তো জানে যে আমি আর বাবা বলে ডাকতে পারবো। তাই গিয়েছে সেই পরিবারের জন্য, তারা যেন কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হতে পারে, তারা সবাই যেন আনন্দময় ক্ষণ কাটাতে পারে, তাদের বাবা যেন আশীর্বাদ করতে পারে। আপনারা সবাই মিলে